অশ্রূণাং কিমপি প্রবাহ নিবহৈক সৌনিং পুরা পঙ্কিলাম কুর্বন পানিতলে নিধায় বদরা পাণ্ডু কপোলস্থলিম আশ্চর্যং লবণোদরৌধসি বসন সোনং দধানং শুকং গৌরী ভূয় হরি স্বয়ং বিতনুতে রাধা পদাব্জে রতিম। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 135 সংখ্যক শ্লোকে নীলাচল বিহারী শ্রীমন মহাপ্রভুর যে অপরূপ রাধা ভাব বিভাবিত লীলা, এই শ্লোকে তারই নিগূঢ় বর্ণনা। গতকাল আমরা এই শ্লোকেরই আস্বাদনের প্রস্তাবনা মুখে যে মহাপ্রভু মাকে সন্ন্যাসের কথাটি বলতে চাচ্ছেন না, নিদারুণ বিরহ শচী দেবী সইতে পারবেন না। কিন্তু প্রভু যখন দেখলেন যে মা তো আমার ঘোর মহান্ধ, তখন প্রভুর অন্তরে লালসা জাগলো, কিছু তত্ত্ব কথা বলবো। এখানে একটা কথা, শচী দেবীকে কেউ যেন পুত্র স্নেহান্ধ বলে মনে না করেন। এমন না হলে নরলীলার পুষ্টি হবে না। প্রভু মায়ের সেই ব্যাকুল অবস্থা সন্দর্শনে, নিমাই তুই যদি সন্ন্যাস নিবি আমি আগে বিষ খেয়ে মরব, নায় গঙ্গায় ডুবে মরব, এ মুখ আমি নদিয়া নগরে কাউকে দেখাতে পারবো না। প্রভু আজ যেন শক্ত হয়েছে। প্রভুর মুখে অপূর্ব তেজের ছটা যেন বেরোচ্ছে। প্রভু বলছেন, মা তোমায় আমি কতদিন বলেছি, সংসারে তোমার এত আসক্তি মোটেই ভালো নয়। তুমি বারবার বলো সোনার সংসার, সোনার সংসার। কিন্তু মা
সংসার কোনদিন সোনার হয় না, ছায়াবাজি প্রায়। দেখিতে দেখিতে কিছু নয়, তুমি মোহ ছাড়ো মা। বলো দেখি, চতুর্দশ ভুবনের ভিতরে মনুষ্য জন্ম কত দুর্লভ। চতুর্দশ লোক মাঝে মানুষের জন্ম, দুর্লভ করিয়া মানিক তোমায় কহিল এ মর্ম। মানুষ হওয়া সাধারণ কথা নয়। ভারতবর্ষে আবার মানুষের মতো মানুষ হওয়া, হুঁশ রাখা মানুষ হওয়া সহজ কথা নয় মাগো। ক্ষণিক ভঙ্গুর এই অনিত্য সংসার, সংসার ক্ষণভঙ্গুর। নলিনী দলজল পদ্ম পাতায় জলটা কেমন করে টলমল টলমল, একটু কাত হলেই পড়ে যাবে। ক্ষণভঙ্গুর নরতনু তবহু দুর্লভ করি মানি মনুষ্য শরীর। অত্যন্ত সুদুর্লভ। শ্রীমদ্ ভাগবত বললেন, প্লবম সুকল্পম সুকল্পম প্লবম। নলিনী দলজল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। এ ধন যৌবন পুত্র পরিজন, কি নিয়ে জীবনটা কাটলো? ধনের পেছনে, জনের পেছনে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতিতিরে। নশ্বর ক্ষণভঙ্গুর। ভজনই মাগো জীবনের শ্রেষ্ঠতম সম্পত্তি। শীত আতপ বাত বরি ক্ষণ, এদিন যামিনী জাগিরে। ভজন করতে গেলে একটু কষ্ট সহ্য করতেই হবে। সুখে হরিভজন হয় না। যেমন লক্ষ টাকা উপার্জন করতে গেলে তার পিছনে 2-10,000 ব্যয় করতেই হয়, হয় কি না? কিছু ব্যয় না করলে কি আর লক্ষ টাকা ঘরে আসে? হাত পা গুটিয়ে বসে থাকলে। তেমনি একটু কষ্ট না করলে কি সেই কেষ্টচন্দ্রকে মেলে? এইখানেই ফাঁকি। ঠাকুর কষ্ট করব না, মায়ের কোলে বসে আকাশে চাঁদ ধরব। তেমনি মায়াদেবীর কোলে বসে কৃষ্ণচন্দ্রকে ধরব। এ কি হয়? হয়, চেষ্টা করলে হয়, কিন্তু সে চেষ্টাটা আসে না। মায়ের কোলে বসে শিশু হাত বাড়ালে আকাশের চাঁদ নিচে নেমে আসে না। কিন্তু মায়ার কোলে বসেও কেউ যদি কৃষ্ণ তোমার হইলাম প্রভু বলে একবার, অন্তরের থেকে বলা, সঙ্গে সঙ্গে সেই ব্রজের আকাশের মুক্ত বিহঙ্গম পূর্ণচন্দ্র শ্রীকৃষ্ণ তিনি নিচে নেমে আসেন হাতের কাছে।
আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিজে আসে, অনন্ত মহান সে যে আমার মিছে আশা তারে ধরা, মিছে আশা তার সাথে নীরব নিথর রাতে, প্রাণে প্রাণে প্রাণ বিনিময় করা। এখানে আলাদা, চাঁদ নেমে আসে নিজে। মাগো, কৃষ্ণ ভজন সবে মাত্র এই দেহে মুক্ত বন্ধ হয় যদি কৃষ্ণে করি নেহে। নরতনু ভজনের মূল, সংসার নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। ঠাকুর মহাশয় বলছেন তাদেরকে ভয় করো, দূরে থাকো তাদের থেকে। মাগো, মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রী হরি ভজন, কৃষ্ণচরণ প্রাপ্তি। মতির্ন যাবন্ময়ী বাসুদেবে ন দেহ যোগে ন মুচ্যতে তাবৎ। কৃষ্ণের নেহ না হলে, নেহ বলতে স্নেহ প্রেম, কিছুতেই ভববন্ধন মা যাবে না। তোমাকে কতদিন বলেছি, তুমি নিজেও মাঝে মাঝে স্বপ্নে রামকৃষ্ণের কত মধুর মধুর লীলা দেখো। বলো আমায়, নিমাই আজ স্বপ্নে এটা দেখলাম। কিন্তু আমার উপরে তুমি আসক্তিটা ছাড়তে পারছ না। মা, একটু হৃদয়কে শক্ত না করলে কি হয়? পুত্র স্নেহ কর মোরে যত বড় ভাব, কৃষ্ণ চরণে হইলে মাগো হইত কত লাভ। ভক্তপুত্র হলে এমন কথা মাকে অনেকেই বলে, কিন্তু মমতাময়ীর হৃদয় কি এসব কথায় মানে? যদি মাতা পিতার হৃদয়ে এইরকম নির্মল স্নেহ মমতা না দিতেন, আমরা কেউ বাঁচতে পারতাম না। বহু মূল্যবান সেই স্নেহ মমতা। কিন্তু যখন কৃষ্ণ ভক্তির স্বাদ লাগে, আকর্ষণ অনুভব হয়, তখন এই জগতের মাতা পিতার স্নেহ বিষের মতো বলে লাগে। প্রভু নিজে বললেন তো, তোমরা আমার মায়ের এত প্রশংসা করছো, মাকে এখন আমার কাছে আগুনের মতো বলে মনে হয়। ইচ্ছে করে না গৃহে যেতে, মনে হয় সর্বদা তোমাদের সঙ্গে কীর্তন রসে মেতে থাকি। তীব্র বৈরাগ্য প্রভুর এখন। মা, তুমি কাঁদছো যে? সংসারে আরতি করি মরিবার তরে, যেমন আগুনের প্রতি মমতা পতঙ্গের মরার হেতু, যেমন সেই বর্ষির আগায় খাদ্যদ্রব্য দেওয়া আছে, সেই রসের প্রতি মমতা মিনের মরবার হেতু, যেমন গানের প্রতি মমতা হরিণের বন্ধনের হেতু। এই তো যেমন স্পর্শ সুখের লালসা হস্তির আবদ্ধ হওয়ার হেতু, মাগো তেমনি সংসারের প্রতি প্রীতি আরতি মরবার হেতু। আর
কৃষ্ণে আরতি করি ভবতরি বারে। দুটো আলাদা রাস্তা, একটা পূর্ব দিক, একটা পশ্চিম দিক। সংসারে প্রীতি হলে তার গতি নিম্নাভিমুখী, আর শ্রীকৃষ্ণে প্রীতি হলে মাগো তার গতি কৃষ্ণোন্মুখী। এক সংসারে ডোবাবে, এক সংসার থেকে তরাবে। এই জন্য বলি, সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, কৃষ্ণের চরণে যেই প্রেম ভক্তি দাতা। কাকে মাতা বলে, কে পিতা, কে গুরু, কে বন্ধু, কে স্বজন, কে দেবতা? কৃষ্ণের চরণে যেই প্রেম ভক্তি দাতা, সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা। কি চমৎকার সিদ্ধান্ত! মা যদি ভক্তি পথের প্রতিবন্ধক হন, ভগবানকে ভালোবাসার পথে মা বিরোধী হলে, হাসতে হাসতে শ্রী ভরত মাকে ত্যাগ করলেন। তুমি কি না আমার প্রাণপ্রভু শ্রী রামচন্দ্রকে বনবাস দিলে আমাকে রাজা করবে বলে? ধিক্কার তোমার! তোমায় আজকের থেকে আমি মা বলবো না। কৌশল্যা মাই আমার মা, বড় মাই মা, তুমি আমার মা নও। রাক্ষসী তুমি। সম্ভাষণ করলেনই না, কৈকেয়ীর মহলে গেলেনই না। দেখুন, এইভাবেই ত্যাগ করতে হয়, উচিত, সমীচীন। পিতা কত বোঝালেন, ওরে আমি বিষ্ণু, আমি সর্বশক্তিমান, তুই আমার সামনে বকবক করছিস। কে বলি? আমার বলে সবাই বলিয়ান, তুই কাকে আবার বলি বলিস? আমি জগৎ প্রভু। নিরীশ্বরবাদ। হাসতে হাসতে পিতার প্রতি স্নেহ মমতা ত্যাগ করলেন প্রহ্লাদ। ভগবান নরসিংহদেব তার সামনেই পিতাকে নিধন করলেন। তব কর কমল বরে নখমদ্ভুত সিংহম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম। অপূর্ব লীলা হয়ে গেল। বৎস দুঃখ পেও না। কোলে বসিয়ে কত লালন করলেন প্রভু নরহরি প্রহ্লাদকে। কি বলছেন আপনি? আপনারা বড় বড় বেদ মন্ত্রের দ্বারা যার আরাধনা করেন, সেই যজ্ঞেশ্বর বিষ্ণু এই রূপে, আমার কাছে উনি মাত্র ত্রিপাদ ভূমি চাইছেন। আমি কথা দিয়েছি ব্রাহ্মণকে যে দেব, আর আপনি গুরুদেব হয়ে বলছেন মিথ্যে কথা বললে দোষ হয় না প্রাণ রক্ষার সময়। বিবাহে, বিয়ের সময় সেখানে মিথ্যে কথা বললে দোষ হয় না। নর্ম আলাপে, প্রাণ সংকটে, নানৃতং স্যাৎ যুগুপ্সিতম। আমি মৃত্যুকে এত ভয় পাই না, আমি ইন্দ্রের বজ্রকে এত ভয় পাই না, আমি যমের পাশকে এত ভয় পাই না, বরুণ পাশ, যমদণ্ড। যত ভয় পাই মিথ্যাকে, প্রবঞ্চনাকে, পারব না। কি শিষ্য হয়ে আর গুরুর উপরে কথা?
যাও শ্রীভ্রষ্ট হয়ে যাও। শুক্রাচার্য রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিলেন। উনি গুরুদেবের বচন গ্রাহ্য করলেন না। তো গুরুদেবের আদেশ উপদেশ যদি যথার্থ ভজনের উপযোগী না হয়, সেই গুরুদেবকে কেউ যদি দূরে সরিয়ে রাখেন, তাতে কোনো প্রত্যব্যয় হয় না। তার সাক্ষী মহারাজ বলি। কিন্তু শিষ্যের প্রতি যে মোহ, কমণ্ডলুর ভিতরে নাকি উনি ঢুকে বসলেন, জল পড়ে না। কি হলো, জল পড়ে না কেন? একটা কুশ দিয়ে নাকি বামনদেব, দেখি কি যাতনা, চোখ গেল শুক্রাচার্যের। ঠাকুর, তুমি আমার শিষ্যকে নিজের করে নিলে, কত যন্ত্রণা বলুন দেখি, নিজের শিষ্য যদি অন্যের হয়ে যায়। এখন তো সত্যযুগ, আমি কিছু করতে পারলাম না। যখন কলিযুগ আসবে প্রতিশোধ নেব। তোমার দলের লোকগুলিকে আমি আমার দলে নিয়ে আসব। শোনা যায় সেই শুক্রাচার্যই ছদ্মবেশে এসে আর সহজিয়া মতের প্রবর্তন করলেন। দেখতে দেখতে ভুলিয়ে আর অন্যদিকে নিয়ে চলে গেলেন। এই তো 13টি উপসম্প্রদায়ের সৃষ্টি হলো। আউল বাউল, কর্তাভজা, দরবেশ, সাই, অতিবারী, চূড়াধারী, সখী, ভেকি, নেড়া, জাত গোসাই আর গৌর নাগরী। তোতা কহে এই 13র সঙ্গ নাহি করি। কত সুন্দর কথা। এইগুলোকে নিয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না, তো 1 মাস কেটে যাবে এই পয়ারটার উপরে। এত গুরুগম্ভীর আলোচনা, গবেষণা। এও এক কলির চেলা। শুক্রাচার্য কিভাবে ভুলিয়ে আর নিজের দিকে নিয়ে যাচ্ছে। এই তো মাথা নেড়া, কোপনি পরা, কিন্তু আসলে শাক্ত কাজের বেলা। তিলক আছে, নেড়া মাথা, কোপনি পরা, আচরণে শাক্ত, মনে নিরীশ্বরবাদী বা মুক্তিবাদী, বাইরে ফোটাফাটায় বৈষ্ণব। বামাচারী, খানিকটা শৈব, খানিকটা শাক্ত, খানিকটা বৌদ্ধ, খানিকটা ব্রহ্মবাদী। দেখতে ঠিক বৈষ্ণবের মতো, কিন্তু আসলে শাক্ত কাজের বেলা। কেন বললেন? সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। নিজে সেজেছেন নন্দলালা। শিষ্যাকে শিখিয়ে দিয়েছেন আমি রে কৃষ্ণ। ওরে কোথায় কৃষ্ণ খুঁজবি? সহজ ভজন, কৃত্রিম ভজন নয়। সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। নিজে নন্দলালা সেজে কথার ছল আওড়াচ্ছেন, কিন্তু মহাজনকে দিচ্ছেন শলা। এও তো এক কলির চেলা। মাথায় তিলক, নেড়া মাথা, কোপনি পরা, কিন্তু আসলে শাক্ত কাজের বেলা। কত কত সুন্দর কথা। শুক্রাচার্য নানা বিভীষিকার সৃষ্টি করলেন কলিযুগে এসে। কি জানি এসব কথা সত্য কি মিথ্যা কে জানে।
সে বিচার করবার ক্ষমতা এই ক্ষুদ্র মস্তিষ্কে আমাদের নেই। আচ্ছা, জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, কিন্তু তাকে হাসতে হাসতে ত্যাগ করলেন। তার কথা গ্রহণ করলেন না বিভীষণ, সমস্ত স্বজনকেই ত্যাগ করে দিলেন। রাম মানব নয়, একজন মহামানব, আর রাবণ একজন তুচ্ছ রাক্ষস। এই তো বক্তব্য। আমারটা খেয়ে পরে আর কিনা আমার শত্রুর গুণ গাইবে আমার সামনে। দিলেন লাথি, পড়ে গেলেন একদম গড়াতে গড়াতে। আর এখানে থাকা চলে না। তাহলে আত্মীয় স্বজন যদি কৃষ্ণ ভক্তির প্রতিকূল হয়, তাকে যদি বিভীষণের মতো কেউ ত্যাগ করেন, কি হানি হবে? হবে না। মাতা পিতা, ভ্রাতা বন্ধু স্বজন, পতি গুরু, এমনকি দেবতাও যদি হয়, রাজর্ষি খট্টাঙ্গ দেবতাগণকে ত্যাগ করলেন। তোমাদের সান্নিধ্যে থাকলে আমার পরাগতি হবে না, ভারতে যেতে হবে। সেই সে পরম বন্ধু, সেই মাতা পিতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। মাগো, প্রতি জন্মেই মানুষ মাতা পিতা পায়, কিন্তু কৃষ্ণ গুরু নাহি মিলে বুঝ হিয়ায়। কৃষ্ণ চরণের সন্ধান দেবেন বা যথার্থ তত্ত্ববিদ গুরু মানুষ জন্মে জন্মে পায় না। এই জন্য মা, তুমি শোক পরিত্যাগ করো, কৃষ্ণ চরণ ভজ, ছাড়ো পুত্র জ্ঞান। আমার প্রতি যে তোমার এই যে পুত্র ভাবটা না, এই পুত্র ভাবটাই তোমার মোহ। কই অপারাধ ছেলের জন্য তো তুমি ভাবো না। যদি তোমার চিত্ত উদার হতো, তাহলে সেই গায়ের কোন দুঃখী, তার জন্য তো তুমি ভাবো না। তোমার পোলার জন্য তুমি ভাবো দিন রাত। অতএব এটি তোমার মোহ। দেখো মা, ইহলোকে পরলোকে অবিনাশী প্রেমা, প্রেমই একমাত্র অবিনশ্বর সম্পত্তি। আজ্ঞা দেহ বেদনী মা, চিত্তে ধরো ক্ষমা। হে বেদনী মা, এত বেদনা করছো তুমি, চিত্তে ধৈর্য ধরো। বলতে 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 প্রভু যেন কেমন আবিষ্ট হয়ে গেলেন। বিগ্রহ যেন উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে উঠল, অঙ্গে যেন বিদ্যুৎ লহরী। বিষ্ণুপ্রিয়া দেবী আড়ালে থেকে আর শুনছিলেন। মাতা পুত্রের কি কথা হয় কান পেতে। সহসা শচী ঠাকুরানী দেখছেন যে নিমাইয়ের স্থানে আর নিমাই নাই। সেখানে নবঘন শ্যাম সুন্দর যশোদানন্দন গোকুলানন্দ দাঁড়িয়ে আছেন। নবমেঘ জিনিদ্যুতি শ্যাম কলেবর, ত্রিভঙ্গ মুরলীধর বড় পীতাম্বর। ঝলমল ঝলমল করছে বিশ্ববিমোহন শ্রীকৃষ্ণ মূরতি। গোপাল শনে বৃন্দাবনে, দেখিল আপন পুত্র শচী চকিত নয়নে। বিস্ময় বিস্ফারিত নেত্র শচী দেবী, কি দেখছি? ঠিক যেন হাকর মুখ খোল, বলি খোল মুখ।
আপনার নাকি আবার আজকাল মাটি খাওয়া হয়েছে? ভবান ভক্ষিতবান রহ। শ্রীকৃষ্ণের ছোট্ট মুখটির মাঝখানে মা দেখতে পেলেন সারা ব্রহ্মাণ্ড, গোকুলকে, নিজেকে, কৃষ্ণকে। কিরকম যেন হয়ে গেল মনটা। তত্ত্বজ্ঞানের উদয় হলো মনে। নারায়ণ, আমি তোমার ভজন না করে আর এই পুত্রমোহে ব্যাকুল হয়ে দুঃখ পাচ্ছি। তুমি এই কৃপা করো, আমার এই সংসারের প্রতি মোহটা দূর করে দাও। মা যশোবতীর একটা ভাবান্তর এলো কিনা? খালি চিন্তা এই পুত্রকে নিয়ে। দেখি শচী মাতা চমৎকার হইল অন্তরে, পুলকে আকুল অঙ্গ কম্প কলেবরে। নয়নে অবিরাম বারিধারা, দেহে পুলক। একদিন শচীদেবী বলেছিল নিমাইকে, বাপ নিমাই, তুই যে কৃষ্ণ প্রেমের ব্যাখ্যা আমার কাছে করিস, তুই গয়ার থেকে নাকি সেই প্রেমধন নিয়ে এসেছিস, আমাকে কিছু দিবি? তুই যেখানে যা পাস আমাকে এনে দিস। তুই যে প্রেম পেয়েছিস, যার আস্বাদনে তুই বলিস পাগল হয়েছি মা আজকাল, তুমি বুঝবে না আমার অবস্থা, আমি তোমায় বোঝাতে পারবো না। বাপ নিমাই, তুই আমাকে একটু প্রেম দিবি না? সেদিন প্রভু বলেছিল, মা আমি কি প্রেম দিতে পারি নাকি? একমাত্র বৈষ্ণব গোসাই প্রেম দিতে নিতে পারে। মাগো, ধনীর কাছে হাত পাতলে ধন মেলে, আমি তো দরিদ্র। বৈষ্ণব গোসাই একমাত্র প্রেম নিতে দিতে পারে, তাহা বিনা প্রেম কেহ দিবারে না পারে। এ থেকে ভজহস কৃষ্ণ সাধু সঙ্গ করি। সাধু সঙ্গ করে মা তোমায় কৃষ্ণ ভজন করতে হবে, বৈষ্ণবের কৃপা প্রার্থী হতে হবে তোমায়, যদি তুমি প্রেম চাও। মনে চিন্ত কৃষ্ণ মাতা, মুখে বলো হরি, তবে তুমি প্রেম পাবে। এ কথা অনেক আগে গয়ার থেকে আসবার পরেই প্রভু এ কথা বলেছিলেন। শচী দেবীর লোভ জেগেছিল নিমাইয়ের মুখে প্রেমের মহিমা শুনে। আমি কি একটু পাবো না? পরে প্রভু মাকে প্রেম দিয়েছিলেন অদ্বৈত চরণে অপরাধ খণ্ডন করে। এই তো আছে, মায়ের একটু নাকি অপরাধ ছিল অদ্বৈত প্রভুর কাছে। তার সঙ্গ করে বিশ্বরূপ সন্ন্যাসী হয়েছে, মা মুখ ফুটে কিছু বলেননি, তবে মনে মনে বলেছিলেন। যখন নিমাই আবার সেই অদ্বৈতের সঙ্গেই রঙ্গ করতে লাগলো, তখন মা একদিন মনে মনে বলেছিলেন, চন্দ্র সম এক পুত্র বাহির করিয়া। আবার এই পুত্রকেও পাগল করল অদ্বৈত গোসাই। অদ্বৈত বলতে তার কেউ দ্বৈত নাই, উনি সবার কাছে অদ্বৈত, কিন্তু এই অভাগিনীর কাছে দ্বৈত। কি জানি আমার প্রতি উনি কেন বিরূপ? এই যে একটু বিপরীত ভাবনা, এইটিকে শ্রীমন মহাপ্রভু অপরাধ রূপে ধরেছিলেন, সে কথাও পাওয়া যায়। শচী দেবী নিমাইয়ের স্থানে দেখছেন সেই শ্যাম নবঘন কলেবর গোকুল, গো এবং গোপাল পরিবৃত। মনে মনে ভাবছেন, কৃষ্ণই কি আমার তনয় হয়ে জন্মালো? নিমাইয়ের জন্ম থেকেই কত কত আশ্চর্যকর ঘটনা ঘটেছে।
ওর পায়ে নুপুর নেই, আমি শুনতাম নুপুর বাজছে। ঘরের ভিতরে দেখতাম ছোট ছোট চরণ চিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ নীরজ। কর্তাকে ডেকে দেখাতাম। তখন তো সব কিছু বুঝিনি। কর্তা বলতেন, সচি, এই যে আমাদের ঘরে দামোদর শালগ্রাম আছেন না, উনি বড় জাগ্রত, ঘরে ঘুরে বেড়ান। তাই হবে, কর্তার কথা তো মিছা হওয়া নয়। তাহলে কি চকিত চমকিত বিদ্যুতের মতো মায়ের চিত্তে একটা তত্ত্বজ্ঞান আসছে, আমার নিমাই কি তাহলে কৃষ্ণ? ওর ভক্তরাও তো বলে ও নাকি ভগবান। আমি কখনো বলি না, বলতে পারবো না। তাহলে আমি জগৎ দুর্লভ বস্তুকে পুত্র রূপে পেয়েছি, সে তো কারো বশ নয়। তাহলে আমি ওর সন্ন্যাসে বাধা দিয়ে কি করব? ও কি আমার বশ? স্বতন্ত্র ঈশ্বর সেই পুরুষ রতন। মনে একটা ক্ষণিক ঐশ্বর্য ভাবনার তরঙ্গ এলো। এটি কিন্তু মাধুর্যের বিঘাতক নয়, ক্ষণিক ক্ষণকালের তরে। হঠাৎ শচীদেবী মনে ভাবলেন, তাহলে আমার ভাগ্যে এতকাল ও ছিল, দুর্লভ নিধিকে আমি সন্তান রূপে পেয়েছিলাম, আমার ভাগ্য এতদিনই, এরপরে ও আর আমার নয়। একটা যেন নির্বেদ ভাব এলো। অতএব মোর ভাগ্যে এতদিন ছিলা তুমি বশ, কে যেন মুখ দিয়ে জোর করে বলিয়ে দিল। শচীদেবী বিষ্ণুপ্রিয়া কাছে প্রতিজ্ঞা করেছিলেন, বৌমা, আমি কখনো প্রাণ থাকতে নিমাইকে সন্ন্যাসে আজ্ঞা দেবই না। তুমি কেঁদো না মা, আমার পুত্রের অমঙ্গল হবে। হঠাৎ আজকে মায়ের মুখ দিয়ে মনে বেরিয়ে গেল, লীলা শক্তি যেন জোর করে বের করিয়ে দিল, মোর ভাগ্যে এতদিন তুমি ছিলা মোর বশ, অতএব এখন আপন সুখে করগে সন্ন্যাস। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল। সর্বনাশ! সঙ্গে সঙ্গে জ্ঞান এসে গেল। ওটা তো ক্ষণিক না, ঐশ্বর্য জ্ঞানটা, নির্বেদ ভাব। শুদ্ধ বাৎসল্য রস সিন্ধু মাতা শচী ঠাকুরানী, ওনার চিত্তে কেন আসবে এই ভাব? সঙ্গে সঙ্গে জীব কামড় দিলেন। এ আমি কি বললাম? মা হয়ে নিমাইকে বিদায় দিলাম, সন্ন্যাসের অনুমতি দিলাম, করগে সন্ন্যাস। কাঁদছেন, নিমাই কি বলে ফেললাম আমি রে? এখন দেখছেন নিমাই কি বলে ফেললাম, কি দেখলাম? মাগো, তোমার ঘরের যে দামোদর শালগ্রাম, তিনি তোমায় কৃপা করেন মাঝে মাঝে, তুমি বুঝতে পারো না। দেখো মা, যদি আমি কোনোদিন সন্ন্যাস নিই, আমার আজকাল যেরকম মনের অবস্থা, কখন কি করি বলতে পারছি না। যদি আমি কোনোদিন সন্ন্যাস নিই, তথাপি যেই দিনই তুমি অনুরাগে আমায় ডাকবে, দেখতে চাইবে, সেই দিনই সেই ক্ষণে তুমি আমার দেখা পাবে, আমি যেখানে থাকি। কিন্তু প্রভুর কথার ভিতরে প্যাচ আছে। যেই দিন দেখিতে মোরে চাহ অনুরাগে, সেই ক্ষণে মাত তুমি মোর দর্শন পাবে। কিন্তু একটা শব্দ বললেন, অনুরাগে। তাকে অনুরাগে ডাকা বড়ই কঠিন। কেউ যদি অনুরাগে ডাকতে পারেন, এখনই তার দর্শন হয়। অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কিন্তু অনুরাগে ডাকা সহজ কথা নয়। এইরকম একটা ঘটনা পাওয়া যায়।
শঙ্করাচার্যপাদের মাতা তাকে খুব স্নেহ করতেন, কিছুতেই সন্ন্যাসে অনুমতি দেবেন না। একদিন হয়েছে কি, গৃহের নিকটে নদী, শঙ্করাচার্যপাদ মাতার সঙ্গে স্নান করতে গেছেন। সেদিন ঘাটে অনেকেই স্নান করছে। খরস্রোতা নদী সন্তরণ করতে করতে খানিকটা ভিতরে চলে গেছে। সহসা কি হলো, এক কুমির এসে শঙ্করাচার্যকে ধরেছেন। তখন তিনি আচার্য নন, কিশোর, চটপট চটপট করছেন। কুমিরে নিয়ে যাচ্ছে, সবাই হায় হায় করে উঠেছেন, মা কাঁদছেন বক্ষে করাঘাত করে, আমার গুণবান পুত্র। সেইখানে থেকে উনি বলছেন, মা আমি তো মরে গেলাম, আর তো প্রাণে বাঁচব না, এখনো কি তুমি আমায় সন্ন্যাসে অনুমতি দেবে না? যদি তুমি আমায় সন্ন্যাসে অনুমতি দাও, নিশ্চয়ই প্রভু আমায় প্রাণ ভিক্ষা দেবে। মা কেঁদে বললেন, আচ্ছা বাছা, তুই সন্ন্যাস নেগে, অনুমতি দিলাম আমি। উনি সাঁতার কেটে পারে এসে উঠলেন, কুমির নাই, কিছু নাই, ওটা একটা মায়া মাত্র। শঙ্কর শঙ্কর সাক্ষাৎ। সন্ন্যাস গ্রহণ করতে ইচ্ছা করলেন। মা খুব কাঁদছেন, শেষকালে তোকে একটু দেখে, তোর হাতে একটু জল নিয়ে মরবার বাসনা আমার পূর্ণ হবে না। শ্রীল আচার্যপাদ বললেন, মা আমি সন্ন্যাস তো নেবই, তবে যেখানে যে অবস্থায় থাকি তোমায় কথা দিচ্ছি, তোমার মৃত্যুকালে আমি উপস্থিত হবই হব, যখনই তুমি আমায় স্মরণ করবে। করেছিলেনও তাই। শক্তিমান পুরুষ শ্রীমান মহাপ্রভু ঐশ্বর্য দেখিয়ে মাকে ভুলিয়ে আর মায়ের মুখ দিয়ে সন্ন্যাসের আজ্ঞা বের করে দিলেন। পরে যখন জ্ঞান ফিরে এলো, তখন মনে মনে ভাবছেন, আমি কি বললাম? মা আমি তো কথা দিচ্ছি, যেদিনই অনুরাগে তুমি আমায় যখনই ডাকবে, দেখতে চাইবে, তখনই তুমি আমার দেখা পাবে। সেই দিন ভোজনের পরে মাতা পুত্রে এতটুকুই কথা হলো। প্রিয়াজি কি শুনলেন, কি বুঝলেন তিনি জানেন। প্রভু বেরিয়ে গেলেন অপরাহ্নকাল। রাত্রে আজ একটু তাড়াতাড়ি প্রভু এসেছেন গৃহে। ভোজন সমাপ্ত করে প্রভু বিশ্রাম করছেন। বিষ্ণুপ্রিয়া দেবী তিনি তাম্বুল ভাজন, পুষ্পমাল্য এবং চন্দন নিয়ে গিয়েছেন। দেখছেন প্রভু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন। এত তাড়াতাড়ি তো এইভাবে সুস্থভাবে ওনাকে ঘুমাতে দেখা যায় না। হয়তো বুঝি চিন্তায় বা শ্রান্ত ক্লান্ত বিশ্রাম করছে। প্রিয়াজির ইচ্ছা হলো প্রাণনাথের চরণ সম্বাহন করুক। চরণ তলে গিয়ে সেই ভববিরিঞ্চি বাঞ্ছিত চরণের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। 14 বর্ষীয় বালিকা, কি অপূর্ব অনুরাগ প্রভুর প্রতি। প্রভুর চরণ ক্রোড়ে নিয়ে আর মৃদুমন্দ সম্বাহন করছে। এত কোমল সেই চরণ, স্পর্শে এত আনন্দ বিহ্বল হয়ে গেছেন প্রিয়াজি। মনে হচ্ছে এখন তো উনি ঘুমিয়ে আছেন। চরণ দুটো বুকে লাগিয়ে দেখি না কেমন লাগে। প্রভুর সেই অতুল রাতুল চরণ বুকে লাগিয়েছেন। টপ 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 করে শোকাশ্রু নিপতিত হচ্ছে। তিনিও শুনেছেন।
সঙ্গে সঙ্গে দু এক ফোঁটা চোখের জল প্রভুর চরণে পড়ে গেল। চমকে উঠলেন প্রভু, বিষ্ণুপ্রিয়ে তুমি কাঁদছো কেন? তার সেই প্রেম দেখে প্রভু প্রিয়াজিকে ক্রোড়ে বসালেন। ক্রোড়ে বসিয়ে চিবুক ধরে জিজ্ঞাসা করছেন, প্রিয়তমে কাঁদছো কেন? বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে প্রভুর যে অদ্ভুত সংলাপ, গৌর বিষ্ণুপ্রিয়ার যে অপূর্ব, এইখানে সেই সন্ন্যাসের পূর্ব রাত্রিতে প্রভু তাকে যেভাবে আদর সোহাগ করে ভুলিয়েছিলেন, চতুর্ভুজ মূর্তিতে দেখা দিয়ে তার কাছেও সন্ন্যাসীর আদেশ নিতে চেষ্টা করেছিলেন, কিন্তু গৌর ভগবান এই স্থানে পরাজিত হয়েছিলেন। সেই যে মধুরাতি মধুর কাহিনী, অপরূপ লীলা মালা, শিশুমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথা এইখানেই দেওয়া হলো বিশ্রাম। মোহন বৃন্দাবন চন্দ্র জয় শ্যাম সুন্দর মদন মোহন শ্যাম, তুমি কতই সুন্দর, কতই সুন্দর, তোমার চরণে পুরো সুন্দর চরণে, তোমার গলি বন মাল সুন্দর গলি, তোমার কোটি তটে পিত বসন সুন্দর কোটি, তোমার গলি বন মালা সুন্দর গলি, তোমার কর্ণে কুণ্ডল সুন্দর কর্ণে কুণ্ডল, তোমার মাথায় কাকুর কেশ সুন্দর মাথায় কাকুর, তোমার বাঁকা নয়ন বড়ই সুন্দর বাঁকা নয়ন, তোমার মৃদু মৃদু হাসি সুন্দর মৃদু মৃদু, তোমার হাসি সুন্দর বাসি সুন্দর, ললাটেতে লোক সুন্দর, তোমার মাথায় ময়ূর পাখা সুন্দর মাথায়, ওই শ্যাম সুন্দর মদন মন, তোমার বামে রাধা রানী সুন্দর, ওই শ্যাম সুন্দর মদন মন, তোমার বামে রাধা রানী সুন্দর, রানী সুন্দর, জয় জয় রাধা রমন রাজবী হরে শ্রী গোকুলানন্দ, জয় রাধা রমন রাধা রমন, তুমি গোপাল ভট্টের প্রাণধন, রাধা রমন রাধা রমন, আমার হৃদ কমলে দাঁড়াও এসে আমার, পরে মুরলী লয়ে বাঁকা হয়ে আমার হৃদ কমলে দাঁড়াও এসে করে,
বাসি লয়ে তোমার এই চরণে চরণ রেখে দাঁড়াও চরণ তোমার কি ভঙ্গিমা ভঙ্গিম ঠামে দাঁড়াও চরণে চরণ রেখে চরণে চলি একবার এসে দাঁড়াও দেখি আমার হৃদয় খানি আলো করে একবার এসে দাঁড়াও দেখি আমি আশায় আশায় বসে আছি আমার হৃদয় আসন পেতে রেখেছি হৃদয় আসন তুমি একবার এসে দাঁড়াও দেখি একবার প্রাণে গোবিন্দ আমার প্রাণী গোবিন্দ প্রাণী গোবিন্দ প্রাণী গোবিন্দ প্রাণী গোবিন্দ তুমি নিজ গুণে কৃপা করে তুমি নিজ গুণে কৃপা করে এই দিনহীনী কাঙালের ঘরে একবার এসো হে হে প্রাণ না হে দিন না হে প্রাণ বল্লভ একবার এসো হে কাঙালের ঠাকুর আমার ওহে প্রেমের ঠাকুর আমার ওহে দীনবন্ধু ওহে করুণা সিন্ধু ওহে অনাথের নাম ওহে প্রাণ প্রাণের ঠাকুর আমার একবার এসো হে একবার এসো হে একবার এসে দাদা দেখি হাসি মুখে বাসি লয়ে একবার এসে দাঁড়াও দেখি মামেরা ধালয়ে যুগল হয়ে একবার এসে দাঁড়াও দেখি মামেরা ধালয়ে যুগল হয়ে একবার এসে দাঁড়াও দেখি
বিনোদ শ্রী রাধা গোবিন্দ অজয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র অজয় জয় ললিতাবি সকায়াদি যত সখীবৃন্দ অজয় জয় শ্রীরূপমন জড়িরতি মঞ্জুরি অনঙ্গ অজয় জয় পূর্ণমাসী পুণ্যলতা জয় বীরাবৃন্দ অজয় জয় সবে মিলে করু দয়া আমি অতি মন্দ আমার খুঁটি নাটি গো চাই ভজা শ্রী রাধা গোবিন্দ আমায় সংকীর্তন রঙ্গিতে দেখাও শ্রী রাধা গোবিন্দ আমায় দিবানিশি জাগাও শ্রী রাধা গোবিন্দ ও যেন আকুল প্রাণী গাইতে পারি হারাধি গোবিন্দ আমায় আকুলতা বাড়াই দাও যেন আকুল প্রাণে গাইতে পারি আমায় আকুলতা বাড়াই দাও যেন মনি প্রাণী ডাকতে পারি মনি যেন দিবানিশি গাইতে পারি দিবানিশি আমি সুখে কিংবা দুঃখে থাকি সদাই যেন তোমায় ডাকতে পারি আমি গৃহে কিংবা বনে থাকি গৃহে বলি সদাই যেন তোমায় ডাকতে পারি সদাই যেন নয়ন জলে বুক ভাসায় নয়ন জলে আমি জয় রাধে শ্রী রাধে বলে নয়ন জলে বুক ভাসায় এই বৃন্দাবনের পথে পথে বৃন্দাবন